হ্যাঁ মুন্না এদিকে আয়, একটা কাজ কর, 2 প্যাকেট বানসন সিগারেট দে তো। চাচা সিগারেট বেচা তো বাদ দিয়ে দিছি। সিগারেট বেচা বন্ধ করে দিছো? হ্যাঁ, লাভ হয় না। আচ্ছা ঠিক আছে। হল ছোট লোক, খালি ভকি নিতে হয়। ভাই একটা বেনসন সিগারেট দেন তো। বেনসন না? জি ভাই। এই নাও ভাই। হ্যাঁ মুন্না এদিকে আয়। জি চাচা। কিরে তুই না কইলি সিগারেট বেচা বন্ধ করে দিছস, তাহলে আমার এই লোক সিগারেট পাইলো করতে? এই তো আমার এই লোক সিগারেট পাইলো করতে। ওই শোন, এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি হলাম আমি, আর তুই সিগারেট আমার কাছে বেচবি না। এই সন্ধ্যার ভিতর দোকান খালি করে এলাকা ছাড়বি কই দিলাম। আরে রাহেন, আপনি কি এলাকায় দোকান ছাড়া করবেন? আমি এলাকায় থাকবো না। যে এলাকা আপনার মতো শ্রেষ্ঠ লোক আছে ওই এলাকায় দোকানদার আমি করুম না। আপনার সিগারেট আমি কেন বাকি দিই নাই শোনেন তাহলে। এই ছাড়াই এখানে দাঁড়া। এই নাই ধর, ভাড়া ধর। হ্যাঁ চাচা দাঁড়ান, এটা কি দিতেছেন? জামগড়া থেকে এই জায়গা 30 টাকা ভাড়া, এটা ক লাগে? এই ছাড়াই আমি ছোটবেলার থেকে নাহি, আমি জানি ভাড়া কত। হ্যাঁ মি আজব কথাবার্তা কন। আপনি যখন ছোট ছিলেন তখন না এখানে রাস্তা ছিল না রিস্কা ছিল? আউল ফাউল কথাবার্তা কন কোত্থেকে? এই ছাড়াই তুই 10 টাকা নিবি নাহলে এটাও হারাবি। দূর মুরব্বী, কোটি কোটি টাকার মালিক আপনি, 10 টাকা লেগে রিস্কালার সাথে আপনি চেষ্টামি করেন? আপনি কি টাকা পয়সা নিয়ে কবরে যাবেন? যান মিয়া যান, আপনার মতো চেষ্টা আমি জীবনও দেখি নাই। হালা বলা কথাটা করলো কি? আরে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুন্না আমার এক প্যাকেট বেনসন সিগারেট দে তো। এই নেন চাচা। আচ্ছা খাতায় লিখে রাখ। চাচা শোনেন, প্রায় 1 বছর হয়ে গেছে আপনি দোকানের বাকি টাকা দেন না। 2 লাখ টাকার কাছাকাছি খাতা বাকি আছে, টাকাটা দেন। কিরে মুন্না, তোর তো সাহস কম না, তুই আমার কাছে এখনই বাকি টাকা চাইলি? হইছে কি চাচা, দোকানের প্রায় সব মালই নগদ টাকায় কেনা। সিগারেট টানি এটাও নগদ টাকা, আবার কিস্তির ঝামেলা আছে। আপনি একাই যদি 1.5-2 লাখ টাকা বাজায় রাখেন তাহলে আমি কই যাবো কোন? হ্যাঁ ভাই, এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি হলাম আমি। আমার বাসার সামনে যে ময়লাগুলো পড়ে থাকে ওই ময়লাগুলো বিক্রি করলেও এরকম 2-3টা দোকান কিনতে পারবো আমি। আর তুই আমার কাছে এখন টাকা চাইস না? এই শোন, আমি মাসিক লেনদেন করি না, আমি বাৎসরিক লেনদেন করি। আমি চেক দিবানে ব্যাংকের থেকে টাকা তুলে নিস। আচ্ছা ঠিক আছে, দিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে ভাই, এই শালার বাকি দেন কে আপনি? জানেন না এর লেনদেন খারাপ? আরে ভাই বাকি না দিয়ে জামু কই কোন? হ্যাঁ হলো এলাকার ধনী ব্যক্তি, তার সাথে কোনো কাবজাব করলে এই দোকান ছাড়া হুমকি দেয়। এলাকায় প্রত্যেকটা মানুষের সাথে চেষ্টামি করে, গরিবের হক মেরে খায়। হালা আবার হজ করে এসে কোটি কোটি টাকার মালিক। গায়ের পোশাকটা দেখছেন? একটা পোশাক পরে 1 মাস ঘুরে বেড়ায়। কি গিফট, একটা ভালো কাপড় কেনে না। চিন্তা করছেন টেয়া বসলে কি কবর দেবে ভাই? এই শফিক নাম। এই এদিকে আয়। জি ভাই কোন? গাড়িটা ধুইয়া গ্যারেজ কর, আমি আইতাছি। আচ্ছা ভাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দূরে সর সর সর, কি হইছে ক? কাকা 1 বছর ধরে ময়লা টাকা বাকি আছে, ময়লা টাকাগুলো দেন কাকা। কিরে তোর তো সাহস কম না, তুই আমার কাছে ময়লার বিল চাইতেছিস? কাকা একটু বুঝার চেষ্টা করেন, ময়লার টাকা 1টা বছর ধরে আটকে রয়েছে। কতগুলা টাকা, এগুলো করে তো আমরা পেট চালাই, আমাকে সংসার চলে কাকা। টাকাগুলো দিলে ভালোই তো কাকা। কিরে এই এলাকায় কি তোর ময়লার ব্যবসা করার ইচ্ছা আছে? এখন কিন্তু তোর ময়লার গাড়ি শুদ্ধ বন্ধ করে দেবো আমি। যা সর। শেষরা করে শেষরা হাজির 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ মানুষের হক মাইরে খায়। হেই ময়লার টাকা বলে বাইরে দেয়, শেষরা করে শেষরা। সবই তো শুনলেন, আপনি এই এলাকার প্রত্যেকটা দোকানে বাকি খেয়ে বেড়ান, অথচ তাদের টাকা দেন না কেন? আপনি হজ করে আছেন, কোটি কোটি টাকার মালিক। আপনি টাকা পয়সা নিয়ে কবরে যাবেন? আমার এই ছোট্ট একটা মুদি দোকানে আপনার কাছে আমি 2 লাখ টাকা পাই। একবার চিন্তা করে দেখেন, একজনের কাছে 2 লাখ টাকা পেলে এই দোকানটা আমি চালাই কেমনে? সকালবেলা দোকানটা খুলেই বাকি। এই মুন্না সিগারেট দাও, এই মুন্না কলা দাও, এই মুন্না এটা দাও। মনে হয় আমার বাপের জমিদার আছে যে ওই জমি বেচে আমি মুদি দোকান দিলাম আর আপনার করে বাকি দিলাম। মাথায় সারাদিন টুই বেরোতে 5 ওয়াক্ত নামাজ পড়েন, অথচ আপনি মৃত্যুর ভয় করেন না, গরিব দুঃখীদের হক মেরে খান। সব জায়গায় আপনি খবরদার জোর খাটান, একদিন কি মরবেন না? শোনেন, এর হিসাব একদিন উপরওয়ালার কাছে দিতে হবে। আজ আমি গরিব বলে আমার মারছেন না, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহর বিচারটা করবো। এই এলাকা ছেড়ে আমি যাবো, এই এলাকা আমার থার দরকার নাই। মুন্না শোন বাবা, আমারই ভুল হয়ে গেছে, এখন থেকে আর কে হক মাইরে খাবো না। তুই আমার মাফ করে দে বাবা, আমি বিকেলে এসে তোর টাকাটা দিয়ে যাবা নে। ঠিক আছে চাচা। এই চল। এই যে চাচা আপনাকেই বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করে আসছেন, অথচ মানুষ ঠকিয়ে বেড়ান। মানুষ ঠকানো হচ্ছে সব থেকে নিকৃষ্ট কাজ, যা আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে না। তাই সবাইকে একদিন মরতে হবে, আর এর হিসাব উপরওয়ালার কাছে একদিন দিতে হবে।